আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা। আজকে আমরা পড়ব জীবন যদি হতো নারী সাহাবীর মতো বইয়ের দ্বিতীয় অধ্যায়, হৃদয়ের হিজরত। মানুষের হৃদয়টা বড় অদ্ভুত। স্থান ও কালের গণ্ডি পেরিয়ে ঘুরে বেড়াতে পারে যখন খুশি, যেভাবে খুশি। মন চাইলেই এমন যুগে চলে যেতে পারে যে যুগে সময়ের আকাশে উড়াউড়ি করত কিছু পবিত্র হৃদয়। সেই হৃদয়েরা আলোর খোঁজে উড়তে উড়তে ছাড়িয়ে যেত মেঘমালায়। আমরা এমনই এক নারী হৃদয়ের কাছাকাছি যাব আজ, যে নারী ঘোষণা করেছিলেন আল্লাহর প্রশংসা ও পবিত্রতা। একাকী হিজরত করেছিলেন হৃদয় দিয়ে, সশরীরে। তিনি ছেড়ে গিয়েছিলেন বাবাকে, ছেড়ে গিয়েছিলেন নিজ পরিবারকে, ত্যাগ করেছিলেন অর্থসম্পদ, প্রভাব, প্রতিপত্তি। সত্যের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। বলছিলাম প্রিয় উম্মে কুলসুম বিনতু উকবাহর কথা। অশান্ত হৃদয়ে প্রশান্তি এনে দেয় যে দিন, সেই দিনকে ভালোবেসে উম্মে কুলসুম হিজরত করেছিলেন। বাবা ভাইরা তখন দুর্বল ও দাসদের অত্যাচারে লিপ্ত। অপরাধ একটাই, ইসলাম গ্রহণ করেছে তারা। এমন এক পরিবারের সদস্য হয়েও নিজ পিতা উকবা, ভাই ওয়ালিদ আর উমারার দ্বারা এতটুকু প্রভাবিত হননি উম্মে কুলসুম। ফিরেও তাকাননি তাদের দিকে, বরং মুসলিমদের সাথে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদেরও কি সুযোগ আছে তার মতো হবার? নিশ্চয়ই আছে। চারদিকে যখন ফিতনার জয় জয়কার, তখন কি মনটাকে ঘুরিয়ে দিতে পারি না আমরা? হৃদয়টাকে হিজরত করাতে পারি না? আমরা চাইলেই পারি। ভুল পথের দুয়ারগুলো যখন খুলে যায়, হাতছানি দিয়ে ডাকে, তখন আমরা আল্লাহর ইবাদতে মনোযোগী হয়ে যাব। আসমানের পানে মাথা তুলব চোখটা বন্ধ রেখে। আল্লাহর সাথে অটুট বন্ধনে বুকে বইবে প্রশান্তির সুবাতাস। উম্মে কুলসুমা এভাবেই হিজরত করেছিলেন। সাহসী সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েছিলেন ঘর ছেড়ে। রওনা হয়েছিলেন মদিনার পথে, আর পেছনে ফেলে গিয়েছেন পরিবারের সম্মান, বাবার নিরাপত্তা, আত্মীয়তার সম্পর্ক। ডানে বামে তাকিয়ে কোনো বাহন পাননি তিনি। একাকিনী পথ চলছেন, নিঃসঙ্গ যাত্রা। রাতের অন্ধকার এসে গ্রাস করেছে তাকে। রাতের নিকষ কালো আধার আর দিনে ঝলসে দেয়া সূর্যের প্রখর তাপ। তবু পেছন ফেরেননি উম্মে কুলসুম। ঠোঁট ভিজিয়ে নিয়েছিলেন তাসবিহ পড়ে। জামার কোনাটা শক্ত করে ধরে এগিয়ে গিয়েছেন। দুর্গম এ পথে তার সঙ্গী ছিল নিজেরই হৃদকম্পন। পায়ের তলার নরম বালুও নির্দয় আচরণ করেছিল, গ্রাস করে নিতে চেয়েছিল ছোট্ট পা দুটিকে। এত কিছুর মাঝেও পথ করে এগিয়ে চলেছেন তিনি। পায়ে হেঁটে হিজরত করেছেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে, পরিশুদ্ধ অন্তর নিয়ে, হিজরত প্রত্যাশী হৃদয় নিয়ে। আমাদের অবস্থাও ঠিক এমন। যখন আমরা দিনকে আঁকড়ে ধরি, হিজাবে নিজেকে আবৃত করে নিই, নিজের সম্মান বাঁচিয়ে চলি, জীবন কাটাই রবের আনুগত্যে, ঠিক তখনই আমাদের চারপাশটা বৈরী হয়ে আছে। তবু আফসোসের কিছু নেই। আমরা তো স্রষ্টার বেঁধে দেয়া সীমার মাঝেই আছি। আমরা যখন হারাম থেকে বাঁচতে হালালের খোঁজ করি, মিথ্যে সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকি, পাপাচারের হাতছানিতে একটুও না টলে মুখ ভুরিয়ে নেই, শয়তানের বিকৃত মুখে চপেটাঘাত করি, আমরা তখন সত্যিই একা, বড্ড একা। তবু আফসোসের কিছু নেই। আমরা তো ঠিক উম্মে কুলসুমের মতো একা, যিনি এগিয়ে গিয়েছিলেন তার হিজরত প্রত্যাশী হৃদয় নিয়ে। অবশেষে গন্তব্যে পৌঁছেছিলেন তিনি। চারপাশের আনন্দ উচ্ছ্বাস ঘিরে ধরেছিল তাকে। সে আনন্দেও ভাটা পড়েছিল। হঠাৎ তার পরিবার হাজির হল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করে বসল উম্মে কুলসুমকে। তাদের যুক্তি ছিল হুদাইবিয়ার সন্ধি চুক্তিটি। সেই সন্ধিতে মক্কা থেকে আগত সকল মুসলিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ছিল। দুঃখ কষ্টে ভেতরটা চেপে উঠেছিল উম্মে কুলসুমের। উৎফুল্ল হৃদয়ে সহসাই জায়গা করে নিয়েছিল তীব্র যাতনা। আসমানের দিকে হাত তুলেছিলেন তিনি, মিনতি করেছিলেন তার রবের কাছে। আসমানে একটু নড়াচড়া, ফেরেশতারা পাখা ঝাপটাচ্ছে। বিশ্বস্ত জিব্রাইল আলাইহিস সালাম তার অন্তরের প্রতি অনুগ্রহ স্বরূপ নিয়ে আসছেন আল্লাহর বাণী। যদি তাদের মুমিন নারী পাও, তাহলে তোমরা কাফিরদের কাছে তাদের ফিরিয়ে দেবে না। তারা, অর্থাৎ মুমিন নারী, তাদের জন্য বৈধ না,
এবং তারা অর্থাৎ কাফির পুরুষ তাদের জন্য বৈধ না। আল্লাহু আকবার। 7 আসমানের অধিপতি হিজরত প্রত্যাশী হৃদয়টিকে শান্ত করেছিলেন, পুনরায় আনন্দে ভরিয়ে দিয়েছিলেন মনকে। এমনই ছিল আমাদের প্রিয় এই নারী সাহাবী। হয়তো সশরীরে নয়, আমাদের হিজরত হবে হৃদয়ে। হৃদয়ের হিজরতে হব আমরা উম্মে কুলসুমের মতো। তো প্রিয় দিনী বোনেরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আসসালামু আলাইকুম।